তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ ক্লাস নাম্বার 16 অর্থাৎ 16 নাম্বার ক্লাসে আমরা পৌঁছেছি এবং এই ক্লাসে আমরা 30টি স্মার্ট সাইকোলজিক্যাল ট্র্যাপ প্রশ্ন উত্তর আমরা দেখে নেব এই ক্লাসে, ঠিক আছে? তো যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা কিন্তু চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আর আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো, কমেন্ট সেকশনেও আমি দিয়ে রাখবো প্লে লিস্ট। তো প্লে লিস্ট ধরে পরপর ভিডিওগুলো দেখো, ঠিক আছে? যেসব কোশ্চিন ইন্টারভিউরা করে থাকে সেই কোশ্চিনগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। আর কেউ যদি ইন্টারভিউয়ের এই পিডিএফগুলো নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্বল্প মূল্যে তাদের প্রদান করা হবে। তো দেখো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, স্মার্ট হ্যান্ডেল ফর্মুলা কি কি হতে পারে? বোর্ডের ট্র্যাপ প্রশ্নে ঘাবড়াবেন না, এই সহজ 5টি ধাপ মনে রাখুন। তো কি কি? পজ 2 সেকেন্ড, 2 সেকেন্ড থামুন, ঠিক আছে? প্রশ্ন শোনার পর 2 সেকেন্ড থামুন, ভাবুন, তারপরে উত্তর দেবেন। স্মাইল, সবসময় মুখে স্মাইল রাখুন, মৃদু হাসুন। শর্ট অ্যান্সার, সংক্ষিপ্ত উত্তর দিন, ঠিক আছে? যতটা বলেছে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে হবে। কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখতে হবে, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে অ্যান্সার ডেলিভার করতে হবে। নেক্সট, নো আর্গুমেন্ট, তর্কে জড়াবেন না, ঠিক আছে? তো এই 5টি ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার মার্কস কম, তাহলে আপনাকে কেন নেব? ঠিক আছে, আপনাকে বললো, হয়তো হতেও পারে আপনার কোয়ালিফিকেশন দেখে যে আপনার মার্কস তো কম, তাহলে আপনাকে কেন নেব আমরা। তো উত্তরটা এইভাবে দিতে পারো, সেটা হচ্ছে, মার্কস খুবই গুরুত্বপূর্ণ আমি জানি, তবে কাজের দক্ষতা, দায়িত্ববোধ, শেখার মানসিকতাও গুরুত্বপূর্ণ। আমি সুযোগ পেলে সেটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে? তো এইটুকু বললে কিন্তু যথেষ্ট। নেক্সট, আপনি খুব সাধারণ ফ্যামিলি থেকে এসেছেন, পারবেন? ঠিক আছে, তাহলে বলতে পারেন হ্যাঁ বা জি। সাধারণ পরিবার থেকেই দায়িত্ববোধ ও পরিশ্রম শেখা যায়, কিন্তু সেটাই আমার শক্তি এখানে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, মনে হচ্ছে আপনি নার্ভাস, ঠিক আছে? আপনাকে দেখে বলতেই পারে, আপনাকে দেখে মনে হচ্ছে নার্ভাস। তো উত্তর কি হবে? এটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, তাই স্বাভাবিক উত্তেজনা আছে একটা আমার মধ্যে, তবে আমি প্রস্তুত আছি, ঠিক আছে? লাইন বাই লাইন না, সেটা তুমি নিজের মতো করে বানিয়ে বলতে পারো, কিন্তু এই টোনেই কিন্তু উত্তরটি হবে, ঠিক আছে? নেক্সট 4 নাম্বার কোশ্চেন দেখো, আপনাকে দেখে কনফিডেন্ট মনে হচ্ছে না, ঠিক আছে? ইন্টারভিউরা বলতে পারে। তো দেখো, এখানটা উত্তর হবে, প্রথমে একটু চাপ থাকে, ঠিক আছে, তবে কাজের ক্ষেত্রে আমি কিন্তু স্টেডি এবং কনফিডেন্ট, ঠিক আছে? কাজের ক্ষেত্রে আমি এটা মেনে চলি। তো দেখো, নেক্সট কোশ্চেন, আপনি কি শুধু স্যালারির জন্য চাকরি চান? করতে পারে এই কোশ্চেন। তো উত্তর কি? স্যালারি গুরুত্বপূর্ণ, তবে স্থায়িত্ব, দায়িত্ব, মানুষের সেবা করার সুযোগও বড় কারণ, ঠিক আছে? এই চাকরিতে আসা আমার, সরকারি চাকরি বিশেষ করে। তো নেক্সট কোশ্চেন, সরকারি চাকরিতে কাজ কম, তাই কি আসছেন? দেখো, এটা নয়তো এটা, দুটোর মধ্যে একটা কিন্তু কোশ্চেন আসতেই পারে কমন, বা দুটোই একসঙ্গে ধরতে পারে তোমাকে। তো এটার উত্তর কি হবে? আমি দায়িত্বশীল পরিবেশে স্থায়ীভাবে কাজ করতে চাই। কাজ কম বেশি কথা নয়, ঠিক আছে? কম বেশি বলে না, আমি দায়িত্বশীল পরিবেশে স্থায়ীভাবে কাজ করতে চাই, এটাই, ঠিক আছে? দায়িত্বশীল, যেহেতু সরকারি এটি, দায়িত্বশীল হিসেবে স্থায়ীভাবে কাজ করতে চাই। নেক্সট কোশ্চেন, আপনি ওভার স্মার্ট নন তো? তো উত্তর কি হবে? না স্যার বা ম্যাম, আমি শেখার মানসিকতা নিয়ে এসেছি কিন্তু, ঠিক আছে? নেক্সট, আপনি যদি বস রাগ করে, বা আপনার এখানটা মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে, আপনার বস যদি রাগ করেন তাহলে আপনার করণীয় কি? তো কি করবো? এখানটা শান্তভাবে শুনবো, ভুল থাকলে ঠিক করবো। এখানে বস বলতে পারে, বা আহ, উচ্চ পদে যারা রয়েছে তারা যদি আপনার উপরে কাজে ক্ষুব্ধ হন বা রেগে যান, তাহলে আপনি কি করবেন? শান্তভাবে আমি শুনবো, ভুল থাকলে ঠিক করার চেষ্টা করব, বা নেক্সট কাজে আমি আরো ভালোভাবে করার চেষ্টা করব, বা সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। নেক্সট দেখো, আপনাকে যদি নিচু কাজ দেওয়া হয়, বা আপনাকে যদি আপনার
নিচু মানের কোনো কাজ দেওয়া হয় তাহলে আপনি কিভাবে করবেন বা আপনার উত্তর এই প্রশ্নে কি হবে? তো কোনো কাজ ছোট নয়। দায়িত্ব পেলে আন্তরিকভাবে করব। যে কাজই হোক আমি দায়িত্ব পেলে আন্তরিকভাবে করব। তো এটা উত্তর হবে। নেক্সট কোশ্চেন, আপনার চেহারা দেখে খুব সিরিয়াস মনে হচ্ছে। ঠিক আছে? তো এটার উত্তর কিভাবে দেবে? দেখো, ইন্টারভিউ এর গুরুত্বর জন্য সিরিয়াস আছি। ইন্টারভিউ এর গুরুত্বের জন্য সিরিয়াস আছি, তবে আমি ফ্রেন্ডলি, কোঅপারেটিভ। ঠিক আছে? তো এটা বলতে পারো। নেক্সট, আপনি কি প্রেশার নিতে পারবেন? তো উত্তর কি হবে? জি বা হ্যাঁ, প্রায়োরিটি ঠিক রেখে কামভাবে কাজ করতে পারি আমি। ঠিক আছে? তো এটা বলতে পারো। নেক্সট কোশ্চেন, যদি কলিগ আপনাকে অপমান করে তাহলে আপনি কি করবেন? তো উত্তর কি হবে? ব্যক্তিগতভাবে নেব না এটাকে, আমি প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করব এটাকে। ঠিক আছে? যদি আপনার সহকর্মী বা আপনার উচ্চপদস্থ কেউ আপনাকে অপমান করে সেটা আপনি কিভাবে নেবেন? তো ব্যক্তিগতভাবে আমি নেব না, প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে? নেক্সট, সেটা হচ্ছে চাকরি পেলে বিয়ে পরিবারে ব্যস্ত হয়ে যাবেন না তো? ঠিক আছে? এটাও করতে পারে। ঠিক আছে? তো যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য। তো উত্তর কি হবে? ব্যক্তিগত ও প্রফেশনাল লাইফ ব্যালেন্স করে চলতে পারবো, এটুকু আমার আত্মবিশ্বাস রয়েছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি তো বেশ এক্সপেরিয়েন্সড নন। ঠিক আছে? অনেকেই আছে যারা এক্সপেরিয়েন্স প্রার্থী না, তাদের ক্ষেত্রে এটি যে আপনি তো বেশ এক্সপেরিয়েন্স নন, তাহলে আপনি কিভাবে এটিকে সামলাবেন? তো উত্তর কি হবে? আমি ফ্রেশার হতে পারি কিন্তু দ্রুত শেখার ক্ষমতা কিন্তু আমার মধ্যে আছে, বা কোনো কিছু আয়ত্ত করা আমি আয়ত্ত করতে পারি, বা আমার ইচ্ছা শক্তি আছে যে আমি ভালোভাবে কাজ করতে পারবো। এই ইচ্ছাটা আমার মধ্যে আছে। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন দেখো, আপনাকে রিজেক্ট করলে আপনি কি করবেন? তো উত্তর কি হবে? সিদ্ধান্তকে আমি সম্মান করব। কোথাও ইমপ্রুভ দরকার বুঝে আবার চেষ্টা করব। ঠিক আছে? তো এই কোশ্চেনও হতে পারে। নেক্সট, আপনি কি ঘুষের প্রলোভনে পড়বেন? এটা ডাইরেক্ট কোশ্চেন হতেই পারে। তো উত্তর কি? না, সততা ও নিয়ম মেনেই আমি কাজ করব বা চালিয়ে যাব। নেক্সট কোশ্চেন, কেন মনে করছেন আপনি সিলেক্ট হবেন? তো এই কোশ্চেনও কিন্তু অনেক ক্ষেত্রে করে। ঠিক আছে? ইন্টারভিউয়াররা। তো উত্তর কি হবে? আমি সৎভাবে প্রস্তুতি নিয়েছি, তাই আশাবাদী। ঠিক আছে? ডাইরেক্টলি তুমি বলবে না যে আমার মধ্যে হ্যাঁ স্যার কনফিডেন্স আছে, হ্যাঁ স্যার বা ম্যাম আমি এটা পাবোই। ঠিক আছে? তো এটা তোমার মধ্যে একটা কি দেখাচ্ছে? একটা ওভার কনফিডেন্স দেখাচ্ছে তোমার মধ্যে। তো এই জিনিসটা কিন্তু করবে না। এভাবে উত্তর দেবে যে আমি সৎভাবে প্রস্তুতি নিয়েছি সব রকমভাবে। তাই আমি আশাবাদী যে জবটি পাবো। ঠিক আছে? এটা বলতে পারো। নেক্সট, আপনার থেকে ভালো ক্যান্ডিডেট তো আছে। ঠিক আছে? তো আপনাকে কেন নেব? তো উত্তর কি হবে? অবশ্যই অনেক ভালো ক্যান্ডিডেট থাকতে পারেন। তবে আমি নিজের সেরাটা দিতে এখানে এসেছি কিন্তু। ঠিক আছে? তো এইভাবে কিন্তু অ্যান্সার গুলো দেখো, একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার এখানে আমি তোমাদের জন্য এনেছি। যাতে এক্সট্রা কোনো কিছু না বলে পয়েন্ট টু পয়েন্ট তোমরা বলতে পারো এবং মনে রাখতে সহজ হয়। ঠিক আছে? বেশি লাইন বললে যে নাম্বার দেবে তার কোনো ফ্যাক্টর নেই। সেটা কোনো ফ্যাক্টর না। তোমাকে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে হবে। এমনভাবে উত্তর দিতে হবে যেন তাদের আ ভালো লাগে। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, আপনি কি চাপে ভুল করেন? তো উত্তর কি হবে? চাপের সময় ডবল চেক করার চেষ্টা করি আমি। যখন চাপ থাকে কোনো কিছু কাজের প্রেশার, তখন আমি যাতে ভুল না হয় সেইজন্য আমি ডবল চেক করার চেষ্টা করি। ঠিক আছে? তো এটাতে তোমার কিন্তু কাজের প্রতি যে মনোভাব, যে সচেতনতা, সেটা কিন্তু এখানটা প্রকাশ পাচ্ছে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনাকে দেখে ইন্ট্রোভার্ট মনে হয়। তো উত্তর কি? আমি শান্ত স্বভাবের, তবে কমিউনিকেশন ক্লিয়ার রাখতে পারি আমি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, সেটা হচ্ছে আপনি বেশি কথা বলেন? আপনি বেশি কথা বলেন। যদি বলতে পারে কেউ আছে অনেকে কথা বলতে, বা আপনি সহজে কথা বলছেন তো অনেক ক্ষেত্রে হট করে বলে দিতে পারে যে আপনি একটু বেশি কথা বলেন মনে হচ্ছে। তো উত্তর কি? প্রয়োজন অনুযায়ী কনসিয়াস ও ক্লিয়ার কথা বলি। ঠিক আছে? তো এটা বলতে হবে যে আমি বেশি কথা বলা হয় না। কিন্তু আমি যখন প্রয়োজন হয় তখন আমি ক্লিয়ার বলি, এবং টপিক যদি ভালো হয় সেটা নিয়ে আমি
ভালোভাবে যতটুকু আমি জানি সেটা বলার চেষ্টা করি। ঠিক আছে? তথ্য দেওয়ার চেষ্টা করি, বলার চেষ্টা করি। নেক্সট, আপনার হবি চাকরিতে কি কাজে লাগবে? দেখো, হবি সম্পর্কে কিন্তু তোমাদের জেনে যেতে হবে। নিজেদের কোনো যদি হবি থাকে, ক্রিকেট, ফুটবল, ভলিবল যা খেলো বা ছবি আঁকো, সে সম্পর্কেও কিন্তু জ্ঞান থাকতে হবে। ইন্টারভিউয়াররা কিন্তু কোশ্চিন ধরে। ঠিক আছে? এসব সম্পর্কে। তো এখানে দেখো, একটা সাধারণ সব হবির ক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে, হবি আমাকে ডিসিপ্লিন ও মেন্টালি ফ্রেশ রাখে। ঠিক আছে? তো এই উত্তর বললে কিন্তু আর কোনো কিছু বলতে হবে না এক্সট্রা। তারপরে তোমার হবি থেকে ক্রিকেট থেকে ধরতে পারে বা ফুটবল থেকে এক্সট্রা আরো যে নলেজ, সেটাকে তোমাকে গ্যাদার করতে হবে। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন দেখো, 23 নাম্বার। আপনি কি লিডারশিপ পারেন বা লিডারশিপ নিতে পারবেন? তো দেখো, উত্তর হবে, পরিস্থিতি অনুযায়ী লিড বা সাপোর্ট দুটোই আমি করতে পারি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আজকের ইন্টারভিউ খারাপ গেলে আপনি কি করবেন? উম, ঠিক আছে? তো উত্তর কি হবে? অভিজ্ঞতা হিসেবে নেব এবং উন্নতি করব বা নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে? নেক্সট, আরো ভালোভাবে আসবো। ঠিক আছে? এইভাবে তুমি পজিটিভলি অ্যান্সার কিন্তু করতে হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, আপনি কি রিস্ক নিতে পারেন? তো উত্তর কি? হিসেব করে প্রয়োজনীয় বা প্রয়োজন অনুসারে আমি কিন্তু রিস্ক নিতে পারি। ঠিক আছে? যেখানটা রিস্ক নেওয়ার কথা, সেখানটা আমি ভেবে চিন্তে রিস্ক নিই। ঠিক আছে? নেক্সট, আপনাকে কেন ট্রাস্ট করব? ঠিক আছে? তো এরকম কোশ্চেন করতে পারে যে, আমরা কেন আপনাকে ট্রাস্ট করব কোনো কাজে? অথরিটি কেন আপনাকে বিশ্বাস করবে বা ট্রাস্ট করবে? তো দেখো, এটার উত্তর হবে, আমার অনেস্টি এবং পাংচুয়ালিটি ও দায়িত্ববোধের জন্য। ঠিক আছে? তো এটি আমার মধ্যে রয়েছে, আমি কাজের মাধ্যমে এটি প্রকাশ করব। ঠিক আছে? তো এটা তুমি বলতে পারো। নেক্সট কোশ্চেন, আপনি কি ইজিলি অ্যাংরি হন বা রেগে যান? তো উত্তর কি? না, আমি কাম থেকে হ্যান্ডেল করার চেষ্টা করি যে কোনো সিচুয়েশন বা সমস্যা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আপনি বা আপনাকে যদি ট্রান্সফার করা হয় বা আপনি যদি ট্রান্সফার পান, তাহলে আপনি কি করবেন অন্য জায়গায়? তো উত্তর কি হবে? দায়িত্ব যেখানে থাকবে মানিয়ে নিয়ে আমি কাজ করব। ঠিক আছে? প্রধান কিন্তু এখানটা তোমার সেন্টার কিন্তু কাজ। ঠিক আছে? যেটাই বলুক তারা বা যেভাবে তোমাকে অ্যা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, তুমি কিন্তু কাজ কিন্তু প্রধান হিসেবে এখানে তোমাকে দেখাতে হবে যে মেন সেন্টার তোমার কাজ। আমি কাজ করব। এটা তোমাকে রাখতে হবে। তুমি রেগে যাও, তুমি এটা করতে পারো না বা এটা তোমার মধ্যে কম দেখছি, এভাবে করতে পারে, কিন্তু তোমাকে বলতে হবে যে আমি দায়িত্ব মেনে কাজ করব। আমার মধ্যে সেই বিশ্বাসটুকু আছে। ঠিক আছে? তুমি হাল ছাড়ছো না যে তুমি কাজ পারবে না। ঠিক আছে? তো এটা, এই মানসিকতা তোমাকে দেখাতে হবে পজিটিভলি। তো এখানে দায়িত্ব যেখানে থাকবে আমি মানিয়ে নিয়ে কাজ করব, যেখানেই হোক। নেক্সট কোশ্চেন দেখো, ৫ বছর পর তুমি নিজেকে কোথায় দেখো বা দেখতে চাও? তো উত্তর কি হবে? দক্ষ ও বিশ্বাসযোগ্য কর্মী হিসেবে আমি নিজেকে দেখতে চাই বা আমি দেখব নিজেকে। নেক্সট কোশ্চেন, এখনই সিলেক্ট না করলে কি করবে? ঠিক আছে? বা এই চাকরিতে তুমি যদি সিলেক্ট না হও তাহলে কি করবে? এই কোশ্চেনও করতে পারে লাস্ট তোমাকে। তো উত্তর কি হবে? আমি চেষ্টা চালিয়ে যাব, নিজেকে আরো উন্নত করব। ঠিক আছে? ইমপ্রুভ করার চেষ্টা করব। আমার কি ভুল হয়েছে সেটা বিশ্লেষণ করব। ঠিক আছে? এইভাবে পজিটিভলি তোমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে? তো এই আজকের ৩০ টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাইকোলজিক্যাল ট্র্যাপ কোশ্চেন বলতে পারো এগুলো। এগুলো কমনলি করে থাকে ইন্টারভিউয়াররা। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো কেমন লেগেছে। আর চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে পারো, ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে? আর তোমরা যদি যেসব ক্লাস করানো হয়েছে সে ক্লাসগুলো যদি তোমরা পিডিএফ আকারে চাও, ঠিক আছে, তাহলে নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। তো আর চ্যানেলে নতুন হলে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য, ঠিক আছে, আপডেটেড থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।